অনেক দিন ধরেই ভাবছি ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো, তো সেটা কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো শেষ পর্যন্ত কিন্তু অনেক যুদ্ধ করে কিন্তু আমি ভিডিও বানাতে শুরু করেছি আর তোমাদের সাথে শেয়ারও করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সকালবেলায় কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে এসে, আর এদিকে দেখো বাড়িতে এসে কিন্তু খালি পেটে আমি কিন্তু এই জলটা প্রত্যেক দিনই খাই। তো এটা হচ্ছে জিরে আর মৌরি গুঁড়ো, আর দেখো এখানে কাঁচা হলুদ দিয়েছে আর একটু কিন্তু লেবু দিয়ে উষ্ণ গরম জল দিয়ে খেয়ে নিই। তো আজকে কিন্তু সকাল থেকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেবো। তো এখানে কিন্তু লাল শাক ভাজবো বড়ি দিয়ে, আর লাল শাকটা কিন্তু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু আমি লাল শাকে বড়ি দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর একটু সামান্য চিনিও দিয়েছিলাম। তো এদিকে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে, দেখো ভাতটা কিন্তু নামিয়ে নেবো। আর এদিকে প্রেশার কুকারে কিন্তু দেখো কাঁঠালের এঁচোড়, আলু আর সয়াবিন কিন্তু একসাথে সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আজকে কিন্তু কাঁঠালের এঁচোড়টা রান্না করবো, তার জন্য কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব মিক্সারে দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। আর জিরে গুঁড়োটাকে আমি কিন্তু শিলনোড়ায় বেটে নিয়েছি। তো এখানে কিন্তু চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজে একে একে কিন্তু বাটা মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। আর এখানে কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু মশলাটাকে ভালো করে আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। রান্নার মশলা যত ভালো করে কষাবে রান্না কিন্তু ততটাই খেতে খুব ভালো লাগে। তো আমার কিন্তু কাঁঠালের এঁচোড় খেতে খুবই ভালো লাগে। আর গরমকালটা কিন্তু আমার একদমই পছন্দ না, কিন্তু সারা বছর আমি অপেক্ষা করে থাকি কখন এই গরম আসবে আমি কিন্তু কাঁঠালের এঁচোড় খাবো। তো আমার কিন্তু কাঁঠালের এঁচোড় খেতে ভীষণ ভালো লাগে। আর তা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এখানে কিন্তু দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এঁচোড় যে সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টা কিন্তু জল শুদ্ধই কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো। আর জলটাকে কিন্তু আমি এখানে ফেলিনি, কারণ জলটা ফেলেই দেখো এঁচোড়ে তো পুষ্টিগুণটাও চলে যাবে, তার জন্য কিন্তু জলটা এখানে ফেলিনি। জলটা দিয়েই কিন্তু এঁচোড়টাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। আর ঢেকে ঢেকে কষালে কী হবে বলো তো, এঁচোড়ের মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকে যাবে আর এঁচোড়টা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে দেখো আমার কিন্তু এঁচোড়টাও ভালো করে কষানো হয়ে গেছে দেখো। এরপরে কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো। তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে এঁচোড়টাকে ভালো করে ফুটিয়ে নেবো। আর নামানোর আগে কিন্তু একটু ভাজা মশলা, সামান্য হচ্ছে গরম মশলা আর একটু ঘি দিয়ে কিন্তু এঁচোড়টাকে আমি নামিয়ে নিয়েছি। আর এই এঁচোড়টা খেতে কিন্তু দারুণ হয়েছিল, সেদিনকে দুপুরবেলাটা আমার জাস্ট জমে গেছিলো এই এঁচোড়টা পেয়ে। তো এদিকে দেখো আর রান্না করবো হচ্ছে বাড়ির একদম টাটকা চাল কুমড়ো শাক। এটা কিন্তু শাকটা কিন্তু আমার বাড়িতেই হয়েছে। তো এখানে দেখো চাল কুমড়ো শাকটাকে কিন্তু এখানে আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ফোড়নের জন্য দেখো কড়াইতে তেল শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আর ফোড়ন দিয়েছিলাম। তো এখানে কিন্তু আর মশলা বাটা বলতে এখানে আদা বাটা দিয়েছিলাম আর দিয়েছিলাম দেখো একটু কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা। তো ভালো করে মশলাটাকে কিন্তু এখানে কষিয়ে নিলাম। তারপরে সেদ্ধ করে রাখা চাল কুমড়োর শাকটা দিয়ে ভালো করে কিন্তু এই মশলার সাথে শাকটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। আর এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না আর খুব বেশি ড্রাইও হবে না, একটু সামান্য মাখা মাখা হবে। আর যে আগেই যে আমি বড়িটা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা বড়ি আমি তুলে রেখেছিলাম, তো সেই ভাজা বড়িটাই কিন্তু আমি চাল কুমড়ো শাকের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো আজকে কিন্তু সিম্পল রান্নাবান্না করেছি। তো আজকে রান্নাবান্না কিন্তু আমার এইটুকুনি। আর এরপরে কিন্তু আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই যারা যারা আমার ভিডিও দেখতে তোমরা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমরা। আর তোমরা কেমন আছো আর কাঁঠালের এঁচোড়টা কেমন লাগলো তোমাদের